হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি, যেখানে অল শিফটস যে 4টি সেশনসে 16 এবং 17 নভেম্বর যে এক্সামগুলি হয়েছিল তার মোট 160টি কোয়েশ্চেন নিয়ে এই পর্বে আমরা দেখে নেব। উত্তরগুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। 90 থেকে মানে আমাদের যে কোয়েশ্চেনগুলি এসছে এখানে সবগুলি পরপর নেই, কিন্তু চেষ্টা করব এই কোয়েশ্চেনগুলি সম্ভবত প্রথম 30টি করে কোয়েশ্চেন প্রত্যেকটাই রয়েছে ইংলিশ, এবং বাকি 31 নম্বর থেকে 100 যেটা 100 পর্যন্ত রয়েছে হ্যাপাজেডলিভাবে। তার মধ্যে থেকে আমরা দেখে নেব। শুধুমাত্র এই পর্বে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলি দেখে নেব, যেখানে 40টি করে রয়েছে, 160টি প্রশ্ন। শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেসটা দেখে নেব। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে দেখা যাক পিএসসি ক্লার্কশিপের 16 এবং 17 নভেম্বর যে 4টে শিফট হয়েছিল তার প্রশ্নের সঠিক উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট যে সেশনটা ছিল, ফার্স্ট সেশনের পরীক্ষাটি ছিল 16 নভেম্বর, যেটা তার প্রথমে আমরা জিকেতে চলে যাব। 30-এর পর থেকে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজের কোয়েশ্চেনগুলি। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে 33 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? সেক্ষেত্রে হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে উত্তর আন্দামানে অবস্থিত স্যাডেল পিক। নেক্সট কোথায় রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস পরবর্তী 40 নম্বরে রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হলেন প্রথম কুমারগুপ্ত, বর্তমান বিহারে। নেক্সট 42 নম্বরে রয়েছে বা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন, মধ্যযুগীয় ভারতের কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোয়েশ্চেন, মাত্র 0.45 বর্গ কিলোমিটার আয়তন বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান। নেক্সট পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন যেটা রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত যুক্ত নেই? মায়ানমারের সাথে নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম এই রাজ্যগুলির সাথে সীমান্ত রেখা আছে। অরুণাচল প্রদেশের সাথে সীমারেখা রয়েছে, কিন্তু নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আসামের সাথে সীমারেখা নেই, তাই সঠিক উত্তর হয়েছে অপশন এ 46 নম্বর প্রশ্নটির। নেক্সট 47 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন ছিল, কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল? এটা সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা 1959 সালে রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 48তম যেটা রয়েছে, 48 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন, নিচের কোনটি বিয়ার মার্কেটের সর্বোত্তম বর্ণনা করে? বিয়ার মার্কেট হচ্ছে একটি বাজার থেকে দাম বাড়ছে না এটি বাজার থেকে দাম কমছে, অর্থাৎ কোনো একটা মার্কেটের যে যদি 20% বেশি হ্রাসপ্রাপ্ত হয় তখন সেটি বিয়ার মার্কেটে পরিণত হয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে একটি বাজার থেকে দাম কমছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 50 নম্বরে যেটা রয়েছে, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হবে জিওত্তো, অর্থাৎ অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন কত ছিল 53 নম্বরে, যামিনী রায় কী জন্য বিখ্যাত? তিনি একজন বিখ্যাত পেইন্টার, অর্থাৎ চিত্রকর। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব নিউমিসম্যাটিক্স, এটাও একটি ইংলিশেও আসে, যে নিউম্যাথমেটিক্স হচ্ছে স্টাডি অফ কয়েন্স, অর্থাৎ মুদ্রা সংক্রান্ত পড়াশোনাকে বলা হয়ে থাকে নিউমিসম্যাটিক্স। নেক্সট আমরা পরবর্তীতে দেখে নেব কত নম্বরে রয়েছে 57তম প্রশ্নটি, গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য কি? অপশন এতে বলছে ফুল টাইম এমপ্লয়মেন্ট উইথ বেনিফিটস, নাকি শর্ট টার্ম কন্ট্রাক্টস অফ যেটা হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক। সঠিক উত্তরটি হয়ে যাবে এটা স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ, এটি হচ্ছে গিগ ইকোনমি। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প
যজ্ঞশ্রী প্রকল্প চালু করেছে? এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট 59, কোন প্রতিষ্ঠান ভারতের পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? সঠিক উত্তরটি দেখে নেব। এটি হয়ে যাবে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ টেলিমেডিসিন, এক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2024 সালে 5 জন পেয়েছেন, তার মধ্যে অন্যতম রয়েছেন বিহারের প্রাক্তন 11তম মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন, মোহিনীআট্টম কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? এটি হয়ে যাবে কেরালা রাজ্যে, কেরালা হয়ে যাবে অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট 62, নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 1992 সালের 73 অ্যামেন্ডমেন্ট যেটা। নেক্সট কোয়েশ্চেন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 8 মিনিট। নেক্সট, সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার বর্ন আন্তর্জাতিক যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে খেতাব জয়লাভ করছেন? তিনি হলেন তানভি শর্মা, অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে লোনার লেক কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। লোনার লেক অবস্থিত মহারাষ্ট্রে। নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পোলো খেলার সাথে হচ্ছে এজরা কাপ যুক্ত। পরবর্তী জিকে কোয়েশ্চেন বা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন কত নম্বরে ছিল? না, 73 নম্বর। আনা সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আনা সাগর হ্রদ রয়েছে রাজস্থান, অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, অরোগ্রাফিক বৃষ্টিপাত বা শৈলক্ষা বৃষ্টিপাত শব্দটি কার সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত হচ্ছে অরোগ্রাফিক বৃষ্টিপাত। নেক্সট, ভারতের পণ্য এবং পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ সচিব না লোকসভা স্পিকার? সঠিক উত্তর হয়ে যাবে অর্থমন্ত্রী, বর্তমানে রয়েছেন নির্মলা সীতারামন। ভারতীয় সংবিধানের কয়েকটি মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল? মূল সংবিধানের কোনো মৌলিক কর্তব্য ছিল না, পরবর্তীকালে রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে এটা। 42তম সংবিধান সংশোধন 1976 সালে এবং পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনের সাথে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়ে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে 11টি। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি আমরা দেখে নেব, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে আর্জেন্টিয়ান যেটা হচ্ছে পেসো, অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে উড়িষ্যা। ভিতরকণিকা, সিমলিপাল এগুলি রয়েছে উড়িষ্যাতে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, লাইভ ডিভাইন বইটি কার লেখা? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, অরবিন্দ ঘোষ নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? সঠিক উত্তরটি হয়ে যাবে লাইভ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা বই। নেক্সট, আচ্ছা, পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন হচ্ছে 84-এ রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারঙ্গীর সাথে যুক্ত? তিনি হলেন বৃন্দা খান, অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশনস বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অপশন, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে জেপি নাড্ডা, কেন্দ্রীয়। নেক্সট হচ্ছে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে, অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয়েছে? ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী নাকি সেনাবাহিনী? সঠিক উত্তর হচ্ছে ভারতীয় আর্মি, ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সেক্ষেত্রে হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলা হয় অ্যানি বেসান্ট, এবং ভারতীয় মহিলা সভাপতি হিসেবে প্রথম যিনি ছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু, যেটা হচ্ছে কলকাতা সেশন অ্যানি বেসান্ট 1917 সালে, এবং পরবর্তীকালে কানপুর সেশন 25-এ হয়েছিলেন আমাদের সরোজিনী নাইডু, ভারতীয় হিসাবে তিনি, এবং প্রথম মহিলা হিসাবে অ্যানি বেসান্ট। নেক্সট আমরা দেখে নেব, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল? সেক্ষেত্রে হয়ে যাবে 5ই জুন, যেটা পরিবেশ দিবস পালন করা হয়। এই বছর আয়োজন করেছিল সৌদি আরব, পরবর্তীকালে কোরিয়া করবে পরবর্তী বছর 25 সালে। নেক্সট হচ্ছে, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে, সেটা অবশ্যই নাইট্রোজেন, অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নাইজেরিয়ার রাজধানীর নাম কি? নাইজেরিয়ার রাজধানীর নাম আলজিয়ার্স, আবুজা, নাগস, নাইরোবি? নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব যে যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন তা পরিচিত হয়
কজেশন অর্থাৎ কার্যকরণ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পার্কচিক হিমবাহ কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরি অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। নেক্সট কোয়েশ্চেন, লেক কোন দেশের মুদ্রা? লেক হচ্ছে সঠিক উত্তর হবে আলবেনিয়ার মুদ্রা হচ্ছে লেক। লেক হচ্ছে আলবেনিয়া, মুদ্রা হচ্ছে লেক। তো এই ছিল ফার্স্ট সেশনের কোয়েশ্চেন। এবার আমরা দেখে নেব সেকেন্ড সেশনের যে কোয়েশ্চেনগুলি সেগুলি। সেকেন্ড সেশনের কোয়েশ্চেনগুলি যেটা 16ই নভেম্বর সেকেন্ড সেশনের পরীক্ষাটি হয়েছিল, সেখানে জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলি আবার দেখে নেব। যেখানে প্রথমে রয়েছে ইংলিশ, তারপরে 31 নম্বরে ম্যাথ ছিল। আচ্ছা, 32 নম্বরে যেখানে রয়েছে, নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? যেটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। নেক্সট কত নম্বরে রয়েছে? 36 নম্বর। কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অলিম্পিকের সিম্বল ডিজাইন করা হয়েছিল 1920 সালে। নেক্সট তারপর আমরা দেখে নেব যেটা রয়েছে, একটি দেওয়াল সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলে? আচ্ছা, এটিকে বলা হয় মেরুল। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখে নেব পাম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার তৃণভূমি হচ্ছে পাম্পাস, উত্তর আমেরিকার পেইরি, ভেল্ড আফ্রিকাতে দেখা যায়। পরবর্তীতে আমরা দেখে নেব যেটা প্রতি বছর কোন দিনটি বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? এটা হয়ে যাবে 14ই জুন। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি রয়েছে? এটা তাপ্তি নদীর উপর রয়েছে উকাই ড্যাম। নেক্সট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশনস অফ নেচার্সের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি একক হলো বার বা টর, তারপর হচ্ছে এগুলি হচ্ছে সব চাপের একক। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 16 কিলোমিটার না 20 কিলোমিটার? সঠিক উত্তর হবে 16 কিলোমিটার পর্যন্ত। কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা হিউম্যান ইমিউনোভাইরাসের জন্য আক্রান্ত হলে হয়ে থাকে। এটা হচ্ছে 1 ডিসেম্বর এটা পালন করা হয়ে থাকে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন লেয়ার যেটা ওখানে রয়েছে, যেটা অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রেখে আসতে বাধা দেয়। কোন ভারতীয় অ্যাথলিট যিনি জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালে পাবো নর্মি গেমসে সোনার পদক জিতেছেন? তিনি হলেন নীরজ চোপড়া। নেক্সট, এটা হচ্ছে আসল অ্যাপ কোথায় একটি জনপ্রিয় ক্যানো রেস? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, মণিপুর নাকি হিমাচল প্রদেশ? আসল যে র্যাপ। পরের নেক্সট কোয়েশ্চেনটা ছিল আসল অ্যাপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? এটা হচ্ছে আন্দামান নিকোবরের একটি ক্যানো রেস। সঠিক উত্তর হয়ে গেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? রেডিও, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ নাকি গামা? সবথেকে বেশি হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে গামা রশ্মি। নেক্সট, আচ্ছা, পরবর্তী এগুলো সব ম্যাথ রয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হয়ে যাবে মার্ক জুকারবার্গ। নেক্সট, কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়েছিল? আচ্ছা, প্রথম প্রকাশিত 1861, তাহলে 1862 হয়ে যাবে সঠিক অ্যান্সার। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্ব হলেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোন শহরটি 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই সাস্টেনেবল শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে? সেটা হচ্ছে রেইকযাভিক। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী, ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট এটি কোন ব্যক্তির আত্মজীবনী? এটা হচ্ছে পুলেলা গোপীচাঁদের। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন,
ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়ে থাকে যে দিনটি, সেটা হচ্ছে 29শে আগস্ট। তারপরের পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, হিন্দন নদী কোন নদীর উপনদী? এটা হচ্ছে হিন্দন হচ্ছে যমুনার উপনদী। নেক্সট কোয়েশ্চেন, নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণী অবস্থিত? এটা সিকিম হিমালয়ে অবস্থিত, অর্থাৎ হিমালয় হয়ে যাবে সঠিক উত্তর। একটি শক্তির সংজ্ঞা পাওয়া যায়, এটি হচ্ছে আমরা নিউটনের যে গতিশক্তি রয়েছে, নিউটনের শক্তির ফার্স্ট ল অফ মোশন থেকে পাওয়া যায়, ইনার্শিয়া। ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ব্লু ইকোনমি ধারণাটির প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে মহাসাগরীয় যে সম্পদ, ওশেন রিসোর্সেস, এটা হচ্ছে ব্লু ইকোনমি। তারপর হচ্ছে বাতুকাম্বা, এটা কোন রাজ্যের একটি রাষ্ট্রীয় উৎসব? এটি হচ্ছে তেলেঙ্গানার একটি রাষ্ট্রীয় উৎসব হচ্ছে বাতুকাম্বা। নেক্সট হচ্ছে নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? বুলগেরিয়ার মুদ্রা হচ্ছে লেভ। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন, ভারতের সংবিধানের 73তম সংবিধান সংশোধন নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটি হচ্ছে পঞ্চায়েত, যেটা 1992 সালে হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার কোন সালে লাভ করেছিলেন? সেটা হচ্ছে 2019 সালে। 2019 সালে 3 জনকে দেওয়া হয়েছিল, এদের মধ্যে একজন রয়েছেন প্রণব মুখার্জি। নেক্সট, খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়েছিল? 1919 থেকে 1922 সালে খিলাফত আন্দোলন সংগঠিত হয়েছিল। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন দিকে অবস্থিত? এটি মণিপুরে রয়েছে, ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য মণিপুর। অপারেশন ফ্লাডের অপর নাম হচ্ছে হোয়াইট রিভলিউশন, ভার্গিস কুরিয়ান যার জনক। তারপর হচ্ছে, কবে বাংলার প্রজাস্বত্ব আইন পাশ হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1885 সালে হয়ে যাবে ফার্স্ট টেনেসি অ্যাক্ট পাসড ইন বেঙ্গল 1885। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে দেখে নেব, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম এটা হবে মুসলিম প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, সেক্ষেত্রে হয়ে যাবে প্রথম প্রেসিডেন্ট উমেশচন্দ্র ব্যানার্জি, কিন্তু প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরউদ্দিন তাইবজি। কংগ্রেসের যে থার্ড অধিবেশনটি হয়েছিল মাদ্রাজে, তখন তিনি সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন ছিল অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে পাখি সংক্রান্ত পড়াশোনা, অর্নিথোলজি। আচ্ছা, নিউম্যাথমেটিক্স তো আগের শিফটে এসেছিল। একথিওলজি হচ্ছে মাছ, ওশনোগ্রাফি যেটা মহাসাগর। নেক্সট আমরা দেখে নেব, 2024 সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন যিনি, তিনি হলেন লিওন মেসি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল ছিলেন যেটা 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভাস্কো ডা গামা ভারতের নতুন পথ খুঁজে বের করেন 1498 সালে পৌঁছেছিলেন, সেটা হয়ে যাবে কালিকট বা কোজিকট। তখন জামোরিন ছিলেন ওখানকারের সাম্রাজ্য বা ওখানকার রাজা ছিলেন জামোরিন, তারই দরবারে পৌঁছেছিলেন কোজিকট বন্দরে 1498 সালে ভাস্কো ডা গামা। নেক্সট কোয়েশ্চেন 99, অস্কার 2024 কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? সেটা হচ্ছে ওপেনহাইমার। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এই ছিল সেকেন্ড শিফটের কোয়েশ্চেনগুলি বা সেকেন্ড সেশনের। এরপর আমরা দেখে নেব থার্ড সেশন যেটা হয়েছিল 17 নভেম্বর, তার জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলি আমরা দেখে নেব এবার থার্ড সেশনের। আচ্ছা, 31 নম্বরের ম্যাথ। আচ্ছা, 32 নম্বর থেকে রয়েছে, কোন দেশগুলি ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে চীন এবং ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ সংযুক্ত আরব এমিরেটস। তার পরবর্তী কোয়েশ্চেন, কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করেছে? তিনি হলেন অরুন্ধতী রয়। নেক্সট কোয়েশ্চেন, কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছিলেন? তিনি হলেন ম্যাগনাস কার্লসন। তারপরে কোয়েশ্চেন, একটি দাবা যে চেস যে খেলা হয় সেখানে কয়টি বর্গক্ষেত্র থাকে? এখানে হচ্ছে 64টি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয়? কুচবিহার, ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ। নেক্সট,
নিম্নলিখিত কোনটি জর্ডানের রাজধানী? সেটা হচ্ছে আম্মান। আম্মান হয়ে যাবে জর্ডানের রাজধানী। তারপরে দেখে নেব আমরা পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন কী ছিল। কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? সেটা হচ্ছে রেডন। নেক্সট, সাম্প্রতিককালে কোন ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ULLAS নবভারত সাক্ষরতা কার্যক্রম এই প্রকল্পের পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে? সেটা হয়েছে আমাদের লাদাখ। ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? ভারতের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আর ভেঙ্কটরমণী রয়েছেন। বর্তমানে রাষ্ট্রপতি ৭৬ নম্বর ধারায় তিনি নিযুক্ত হন। নেক্সট, নরওয়ে, জার্মানি, ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছে? এটা হচ্ছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। পরবর্তী প্রশ্ন দেখে নেব। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করার প্রস্তুত কোন রাজ্য? এটা হচ্ছে গুজরাট। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এ, রেটিনল। নেক্সট কোয়েশ্চেন, 2024 আইসিসি পুরুষ T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা ইউনাইটেডস যেটা USA অর্থাৎ ইউনাইটেডস যেটা আমাদের রয়েছে স্টেট অফ আমেরিকা এবং এর সাথে ওয়েস্ট ইন্ডিজ। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটি ব্লুটুথের উদাহরণ? সেটা হচ্ছে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ এর উদাহরণ। ভারতীয় রেলওয়ের সংযোগ সংস্থা IRTC দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম হচ্ছে তেজস এক্সপ্রেস। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার হাতে রয়েছে? সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে রাষ্ট্রপতি। 3 ধরনের জরুরি অবস্থা তিনি ঘোষণা করতে পারেন। 352 হচ্ছে সর্বভারতীয় জরুরি অবস্থা, যেটা ন্যাশনাল ইমার্জেন্সি, এবং স্টেট ইমার্জেন্সি 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারায় ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা উল্লেখ রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব জেনারেল অ্যাওয়ারনেসের। 65 নম্বরে রয়েছে, মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? সেক্ষেত্রে হয়ে যাবে দ্য ল্যাভুর। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য স্টোরি নাইট কে এঁকেছেন? দ্য স্টোরি নাইট কে এঁকেছেন? অপশন এ তো হচ্ছে পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ, ক্লদ সনেট না সালভাদর ডালি। সঠিক উত্তর হয়ে যাবে ভিনসেন্ট ভ্যান গগ। নেক্সট, কোন রাজ্য 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াড এর আয়োজন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, বেটা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? বেটা বন্দনা, সঠিক উত্তরটি আমরা দেখে নেব বেটা বন্দনা এই রাজ্যটি কোন রাজ্যে উৎসবটি পালিত হয়ে থাকে? এটা উড়িষ্যা রাজ্যে প্রতি বছর পালিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের পরবর্তী কোয়েশ্চেন 74 নম্বর। এটা হচ্ছে জুড ফিলিপস কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? তিনি হলেন হকি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টে নতুন ফৌজদারি আইন কার্যকর হয়েছে। এগুলো হচ্ছে 1 জুলাই 2024 থেকে। নেক্সট, কোন খেলার উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? সেক্ষেত্রে হয়ে যাবে রাগবি খেলা, যেক্ষেত্রে 2 দিকে 15 জন করে প্লেয়ার থাকেন। এরপরে হচ্ছে জ্যামিতির জনক হলেন ইউক্লিড। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। 78 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। 79 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ এই 3টি ইউনিভার্সিটি 1857 সালে। 1854 সালে উডসের ডেসপ্যাচের নিয়ম অনুযায়ী বা তার যে আইন অনুযায়ী হয়েছিল। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলার আয়োজন করেছিল? সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট কোয়েশ্চেন 81 নম্বর, নিম্নলিখিত কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ? সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে স্নায়ু কোষ। নেক্সট আমরা দেখে নেব প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরিয়ে পার হন ইংলিশ চ্যানেল, তিনি হলেন সঠিক উত্তরটি হয়ে যাবে আরতি সাহা। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ফারাক্কা থেকে গঙ্গা নদীর একটি অংশ ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ যাচ্ছে প্রতিবেশী দেশটিতে অর্থাৎ পদ্মা, সেটা হচ্ছে বাংলাদেশে হবে। সঠিক উত্তর 84 নম্বর। নেক্সট হচ্ছে 1924 সালে কে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
আচ্ছা 1924 সালে করেছিলেন শচীন্দ্র সান্যাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট জাতক কি? জাতক হচ্ছে বুদ্ধের পুনর্জন্মের গল্প হচ্ছে জাতক। নেক্সট আমরা দেখে নেব 87 নম্বর, কবে সিকিম ফুল ফ্ল্যাগ স্টেট বা পূর্ণাঙ্গ রাজ্যের পরিণত হয়েছিল? 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 সালে এবং 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল। সিটিবিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটি একটি পারমাণবিক অস্ত্র। সিটিবিটি অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 90টা হয়ে গেল। এবার 90 নম্বরের প্রশ্নটা হচ্ছে সাম্প্রতিক সংবাদে উঠে আসা উদ্গম পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 91 নম্বর প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসে, যেটা ছিল যে 1817 সালে কলকাতা যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন তিনি হলেন রাজা রামমোহন রয়। এবার হচ্ছেন পরবর্তী কোয়েশ্চেন 92তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনটি, তেজস্ক্রিয়তার এসআই একক সেটা হচ্ছে বেকারেল, এবং রাসায়নিক তেজস্ক্রিয়তা বা সিজিএস পদ্ধতিতে হলে সেক্ষেত্রে হয়েছে আমাদের মেরি কুরি, যেটা হচ্ছে। আচ্ছা পরবর্তীকালে নেক্সট আমরা 94তমতে পেয়ে যাব পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট আমরা দেখে নেব নিচের কোনটি শক্তির একক নয়? শক্তির একক হচ্ছে জুল, ইলেকট্রিক ভোল্ট, কেলভিন হয়ে যাবে টেম্পারেচারের একক। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের জেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন এটা হয়ে থাকে, সেটা সালফার ডাইঅক্সাইড এবং N2O নাইট্রাস এগুলির জন্য হয়ে থাকে, আমাদের SO2 এবং NO2-র জন্য হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব আর রয়েছে আচ্ছা লাস্ট এই সেশনের লাস্ট জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন ছিল রেমাল এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান। এরপরে আমাদের 3টে সেশনের হয়ে গেল এবং লাস্ট সেশনটার এবার দেখে নেব। 4টে সেশনের মধ্যে 3টে সেশন অলরেডি হয়ে গেছে। এবার আমরা 4র্থ নম্বর সেশন এবং লাস্ট যে সেশন যেটা 17 নভেম্বর হয়েছিল তার জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলি দেখে নেব এই পর্বে। আচ্ছা ফার্স্ট 32 নম্বর থেকে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন ভারতের যে কোনো রাজ্যে জারি করা যায়? সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হয়ে যাবে যে কোনো রাজ্যে জারি করা যায়, সেটা হচ্ছে এখানে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 356 নম্বর ধারায়, এবং সর্বভারতীয় জরুরি অবস্থা যেটা 352 নম্বর ধারা হতো। তারপরে হচ্ছে কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949 সালে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, এরিক জে হাবসবমের লেখা বইটির নাম কি? আচ্ছা এটা বিদেশি রাইটারের একটি বই থেকে এসছে কোয়েশ্চেনটা। এর সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য এজ অফ রিভলিউশন। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, দ্য এজ অফ রিভলিউশন 1789 to 1848। এরিক জে হাবসবমের লেখা। নেক্সট আরও একটি বই থেকে কোয়েশ্চেন এসছে, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটি লিখেছিলেন শশী থারুর। নেক্সট আচ্ছা পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী হচ্ছে মানস হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর উপনদী। নেক্সট এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশ আয়োজন করেছিল? এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ যে দেশ আয়োজন করেছিল সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের মালদ্বীপ। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কী ছিল? সেক্ষেত্রে ছিল এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ। নেক্সট যখন একটি বাস এক জায়গায় প্রতীক্ষিতরত অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে তখন সেই বাসের যাত্রীরা মুহূর্তের জন্য পিছনের দিকে হেলে যায়, এটি বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ। এটা হচ্ছে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কোনো বাস যখন চলতে শুরু করে তখন পেছনের দিকে ঝুঁকে পড়ে এবং যখন বাস থামে তখন সামনের দিকে ঝুঁকে পড়ে। স্থিতিজাড্য এবং গতিজাড্যের জন্য এগুলি হয়ে থাকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এগুলি হয়ে থাকে। কোন দেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগ চালু করেছে? সেটা হচ্ছে ভারত।
নেক্সট আমরা দেখে নেব বরাকর কোন নদীর উপনদী। বরাকর হচ্ছে যেটা হয়ে যাবে বরাকর হচ্ছে দামোদরের উপনদী। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে ম্যাথ এগুলি ম্যাথ। পরবর্তী জেনারেল অনার্স কোয়েশ্চেন 51 নম্বর। গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে, আচ্ছা সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে না, দেখে নেব সঠিক উত্তরটি হয়ে যাবে, অপশনগুলো একবার পড়ে নিই। এখানে আছে চিতা সংরক্ষণ তথা পুনর্বর্তন প্রকল্প, এখানে আছে সিংহ সংরক্ষণ প্রকল্প, এখানে আছে লাল পান্ডা, কালো চিতা, ব্ল্যাক প্যান্থার সংরক্ষণ সঠিক উত্তর হবে চিতা রিইন্ট্রোডাকশনস প্রজেক্ট, অর্থাৎ অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফার্সি শব্দ শাহমাত বা চেকমেট এর অর্থ কী? এর অর্থ হচ্ছে কিং ইজ ডেড, অর্থাৎ রাজা মারা গেছেন। নেক্সট, নিচের কোন উপাদানটি মানবদেহে দেখা যায় না? মানবদেহে থাকে আয়োডিন থাকে, প্রয়োজন, জিঙ্ক প্রয়োজন, তামার প্রয়োজন, সীসা বা লেড বা পিবির কোনো প্রয়োজন নেই। যেটি সমগোত্রীয় নয়, তিনটে থেকে পৃথক, সেটি কোনটি? আচ্ছা, নীল আর্মস্ট্রং মহাকাশ, আচ্ছা ইউরি গাগারিন, সুনিতা উইলিয়াম, এরা প্রত্যেকে হচ্ছে আমাদের স্পেস বা মহাকাশ গবেষণার সাথে যুক্ত কিন্তু বা মহাকাশ যাত্রী। এডমন্ড হিলারি, তিনি হলেন একজন পর্বতারোহী বা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, যেটা হিমালয় পর্বতে উঠেছিলেন তিনি। যাই হোক, চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে রয়েছে পরবর্তী যেটা সেটা হচ্ছে 59 নম্বর। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান কার প্রকৃত জীবন কাহিনী অনুপ্রাণিত করেছিল? সেক্ষেত্রে হয়েছে অপশন এ, অর্থাৎ অরুণাচলম মুরুগানাথম। বাঁসদা বা ভাঁসদা জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নাসা, যেটা আমাদের ন্যাশনাল অ্যারোনটিক স্পেস এজেন্সি, লুসি মহাকাশ চালনা করছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। নেক্সট, তাইকোয়ান্দোর উৎপত্তি দেশ বলা হয় কোনটি? সেটি হয়ে যাবে কোরিয়া। নেক্সট, হর্নবিল উৎসব পালিত হয়ে থাকে নাগাল্যান্ডে। নেক্সট, কোন দেশ 50তম শীর্ষ সম্মেলন G7 সেটা আয়োজন করেছে, সেটা হচ্ছে ইতালি। ব্রিক্স সামিট এবছর হয়েছিল রাশিয়ার কাজানে, আর ব্রাজিলে হয়েছিল যেটা G20 সামিট। নেক্সট, বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য যে বৈজ্ঞানিক যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার। অল্টিমিটার হচ্ছে উচ্চতা, ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা, গ্যালভানোমিটার হচ্ছে লোহার বিশুদ্ধতা। এরপর হচ্ছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপরে যে দস্তার প্রলেপ দেওয়া হয়। নেক্সট হয়ে যাবে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না? অবভিয়াসলি লোহা বা আয়রনের ব্যবহার জানতেন না, প্রথম তারা তামার ব্যবহার জেনেছিলেন। কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়? এক্ষেত্রে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, এরা প্রত্যেকেই ফিফা যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে তখন থেকে এরা সদস্য রয়েছে। নেক্সট, অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট তিনি হলেন দীপা কর্মকার। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হচ্ছে দীপা কর্মকার। 18তম লোকসভা স্পিকার হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান রয়েছে হরিবংশ নারায়ণ সিং। জগদীপ ধনকর রয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। সুমিত্রা মহাজন ছিলেন লোকসভার দ্বিতীয় এবং শেষ মহিলা স্পিকার। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা, এগুলি ম্যাথ রয়েছে। তার পরবর্তী কোয়েশ্চেন
79 নম্বর, নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমের রথমন্দির নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে নরসিংহ বর্মন 2। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? এরা হচ্ছে যে আমাদের জরথুস্ট্রিয়ান যে ধর্মমত তার সাথেই হচ্ছে অগ্নি মন্দির নির্মিত। মানবদেহের পিএইচ ভ্যালু রক্তের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, অ্যাভারেজ বার করলে 7.4 হয়ে যাবে। নেক্সট, নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো ভেটো ক্ষমতা নেই? নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5 জন সদস্য রয়েছে এরা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হচ্ছে ব্রিটেন বা ইউনাইটেড কিংডম, তার সাথে রাশিয়া এবং চায়না, এদেরই রয়েছে ভেটো ক্ষমতা। তাই যেহেতু কানাডা কোনো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, তার এর কোনো ভেটো ক্ষমতা নেই। পেটা সেটা হচ্ছে পিপলস ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ, পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, পেটার ফুল ফর্ম। নেক্সট কি হচ্ছে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন? অবভিয়াসলি আইজাক নিউটন। নেক্সট হচ্ছে, কলমকারী চিত্র শৈলটি কি? কলমকারী হচ্ছে একটি অন্ধ্রপ্রদেশের একটি চিত্রশৈল, পেইন্টিং আর্ট, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতিবস্ত্র, এ হ্যান্ড প্রিন্টেড কটন টেক্সটাইল ইন সাউথ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে, কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন আউল পুরস্কারে ভূষিত হয়েছে? সেক্ষেত্রে হচ্ছে ভারত। অপশনটি ইজ দি কারেক্ট অ্যান্সার। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 লাভ করেছে? তিনি হলেন মিস জেনি এরপেনব্যাক। তার বইটা হচ্ছে কাইরস। নেক্সট আমরা দেখে নেব, একটি আলোক তড়িৎ ক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষকের এসআই একক কি? কার্য অপেক্ষকের এসআই একক হচ্ছে, কার্যের একক হচ্ছে জুল। নেক্সট, কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। তারপরে হচ্ছে আমরা দেখব পরবর্তী কোয়েশ্চেন, কোন রাষ্ট্র 2025-26 সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি? নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান, সোমালিয়া এবং ডেনমার্ক এরা হয়েছিল, একই সাথে ভারতও হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা হয়নি। ভারতের আমিনদিঘি দ্বীপপুঞ্জের নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপে অবস্থিত প্রবাল প্রাচীর বা প্রাচীর। যোগের মূল নিচের কোন বেদের স্রোতে পাওয়া গেছে? সেটা হচ্ছে ঋগ্বেদে। তো এই ছিল 4টে শিফটের মোট 180টি জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন। সঠিক অ্যান্সার দিয়ে চেষ্টা করলাম। কোনো কারণে কোনো অ্যান্সার ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।